ফাইনালি আমরা নথুলা পৌঁছে গেছি সিকিমে। আমি ঠান্ডাতে কথাও বলতে পারছি না। চায়নার বর্ডার ক্রস করে এখানে পৌঁছেছি। এটা চায়নার বর্ডারই। এখানে আপনার প্রচণ্ড ঠান্ডা এখানে। ও এখানে মাইনাস পয়েন্টে চলছে, এত ঠান্ডা যে খালি কুয়াশার কুয়াশা, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আপনারা নাথুলা আসার আগে অবশ্যই কর্পূর নিয়ে আসবেন, কারণ কর্পূর ছাড়া অসম্ভব অক্সিজেন নেওয়া। আপনারা যদি এখানে ঘুরতে আসেন তো অবশ্যই সোয়েটার, মোটা সোয়েটার নাহলে জ্যাকেট নিয়ে আসবেন। ভুল করেও কেউ সোয়েটার জ্যাকেট ছাড়া আসবেন না, নাহলে ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাবে আমার মতন। আমরা সোয়েটার পরে এসেছি, তার উপর আবার সোয়েটার এখানে আবার রেন্টে নিতে হয়েছে ভাড়া। এত অবস্থা খারাপ, ঠান্ডা প্রচণ্ড পরিমাণে। আপনারা সিকিম যদি নাথুলাতে আসেন তাহলে পর একটা জিনিস মাথায় অবশ্যই রাখবেন, এখানে কিন্তু বর্ডার আছে, ঠিক আছে, চায়না বর্ডার, যার জন্য এখানে করাতে হয়, আপনার ভোটার কার্ড দিয়ে আপনার পারমিশন করাতে লাগবে এখানে আসার জন্য। আর অবশ্যই একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই, এখানে আসলে পারে আর কিছু আনুন চাই না আনুন, অবশ্যই সোয়েটার, জ্যাকেট, এগুলো, কানটুপি, মুজো, রুমাল, এগুলো মানে মুজো, এগুলো অবশ্যই নিয়ে আসবেন। আর বেশি ভারী জিনিস নিয়ে আসবেন, মানে সোয়েটার আর জ্যাকেট, এগুলো যেন হেভি হয় সেইভাবে নিয়ে আসবেন। আর যদি না নেন তাহলে পরে রেন্টে নিতে হবে এখানে। হে গাইস, আপনারা যেই আসুন না কেন, আসলে পরে অবশ্যই কর্পূর নিয়ে আসবেন। কর্পূর না টেনে এখানে থাকতে পারবেন না, কারণ এখানে অক্সিজেনের কমতি আছে এখানে প্রচণ্ড পরিমাণে। আর এখানে শ্বাস নেওয়া খুবই মুশকিল, দম নেওয়া যাচ্ছে না এখানে, এত ঠান্ডা। এখানে উপরে ওঠার আগে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, ওখানে কিন্তু অক্সিজেন পাওয়া যায়, ঠিক আছে। ওঠার সময় ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। অক্সিজেন আপনাদের 100 টাকা করে কিনতে হবে, আর কর্পূর এখানে 50 টাকা করে বিক্রি হয়, আপনাদের এখান থেকে দিয়ে দেওয়া হবে। নিচেই আপনারা পাবেন, উপরে কিন্তু পাবেন না। অবশ্যই তাই নিচ থেকে নিয়েই উঠবেন কিনে, নাহলে পরে কিন্তু উপরে কিন্তু কিছুই পাবেন না। আর এখানে উপরে প্রচণ্ড ঠান্ডা, মাইনাস পয়েন্টে চলছিল, এত ঠান্ডা কারণ আমি উঠতে পারিনি, ঠিক আছে, আমি উঠতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিলো। মা তো উঠতে পারিনি, মা গাড়িতে বসে পড়েছে, আর পাপার বাবু উপরে উঠেছিল। আমি কিছুক্ষণ বাদে মানে কর্পূরটা টানার পরে যখন দেখলাম একটু ভালো লাগছে, একটু রিল্যাক্স ফিল করছি, তারপরে উপরে উঠেছিলাম। উপরে কিন্তু শ্বাসকষ্ট হয়, কারণ দম নিতে পারা যায় না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর এখানে স্নো হোয়াইট হয় প্রচণ্ড পরিমাণে, তা মানে স্নোফল হয়, মানে এত বরফ পড়ে যে যা বলার মতন না, ঠিক আছে। তাই যখন আপনারা আসবেন খুব বুঝে শুনে আসবেন, কারণ এখানে যেরকম ঘুরতে ভালো লাগে সেরকম কিন্তু প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট। আর এখানে কিন্তু পুরোটাই বলতে গেলে বরফ, মানে এখানে কিন্তু সবসময় মানে বরফ পড়ে। আর আপনারা যদি আসেন সোয়েটার, জ্যাকেট ছাড়াও আমি বলবো যে আপনারা কিন্তু অবশ্যই যেন ছাতা নিয়ে আসেন। এখানে হুটহাট করে যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন বরফ পড়ছে, ঠিক আছে। এখানে কোনো সিজনে মানে বোঝা যাচ্ছে না, মানে যখন তখন হচ্ছে বৃষ্টি, এখানে কিছুই বোঝা যাচ্ছে না। আর আমরা যখন উঠেছিলাম তখন কিন্তু এতটা বরফ ছিল না, ঠান্ডাও লাগছিল না, কিন্তু যখন উঠতে উঠতে উপরের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম যে বরফ পড়া শুরু হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লাগছিল। আর সবথেকে বড় কথা যেটা দেখছিলাম যে অক্সিজেনের খুব কমতি হচ্ছিলো, আমাকে উপরে অক্সিজেনও দিতে লেগেছিলো। যখন আমি পুরোপুরিভাবে চায়নার বর্ডারের কাছে যাই আমাকে 2টো অক্সিজেন দিতে হয় পুরো, আমার এতটা কষ্ট হচ্ছিল, একটা অক্সিজেনের বোতল শেষ হয়ে গেছিলো, পরে আরেকটা যখন অক্সিজেন দিয়েছে তারপরে একটুখানি রিলিফ পেয়েছি। এখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু কষ্ট হয়। আপনারা যখন আসবেন পুরোপুরিভাবে প্রিপারেশন নিয়ে আসবেন, এখানে কিন্তু খুব কষ্ট হয়, বাট এখানে ঘুরতে ভীষণ ভালো লাগে। এটা আমার একটা ড্রিমস ছিল যে আমি সিকিম আসব আর নাথুলা এখানে ঘুরে যাব, আর আমার এই ড্রিমটা পুরো হয়েছে আজকে। আমি আমার বলতে গেলে খুব কষ্ট হচ্ছিল, তাও আমি হার মানিনি, আমি পুরোটা উপরে উঠেছি, উঠে পুরোটা দেখুন আপনারা, মানে আমি যতটা পেরেছি পুরোটা ভিডিও করার চেষ্টা করেছি, ঘুরেছিও এই পাশটা। আর এতটা উপরে উঠেছিলাম পাহাড়ে যে উপর থেকে নিচে এতটাই ছোট লাগছিল, দেখুন ভীষণভাবে ভালো লাগছিল জায়গাটা দেখতে, খুব সুন্দর জায়গা। আপনারা যদি আসেন, আপনারা সবসময় বলে দিন গরমকালে আসবেন, ঠিক আছে, এখানে আসলে পারে। আর সবথেকে ভালো কথা একটা তো আপনাদেরকে বলাই হয়নি, এখানে ট্যুরিস্টরা ভীষণ, আমরা তো নিজেরাই ট্যুরিস্ট, তারপর আরও যারা ঘুরতে এসেছিলেন
তারা ভীষণভাবে ভালো। কারণ আমার যখন এত কষ্ট হচ্ছিল চায়নার বর্ডারের কাছে গিয়ে, যখন লাস্ট একদম পুরো বরফের ওখানে গেছি পৌঁছে, যখন একদম স্নোফল হচ্ছিলো, মানে আমি যখন বরফটা হাতে নেব জাস্ট, ওইখানে উঠতে গিয়ে আমার এতটা পরিমাণে কষ্ট হচ্ছিলো যা বলার মতন না। ঠিক আছে, ওই সময় যখন আমি হেল্প চাইলাম, ওরা আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করলো, অক্সিজেনও দিল ওরা আমাকে নিয়ে গিয়ে, যার জন্য খুব মানে কষ্টটা কম হয়েছিল। পরে পরে নিচে নেমে আসতে, মানে আমি একা ছিলাম তো তাও কষ্টটা কম হয়েছিল। আমি আস্তে আস্তে দেখুন চায়নার বর্ডারের ওদিকটায় উঠছিলাম উপরের দিকে। ঠিক আছে, বাদিকে আপনার হচ্ছে বাদিক দিয়েও যাওয়া যায়, ডান দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু আমি যে সাইড দিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে দেখবেন সিঁড়ি আছে, আমি ওই সাইড দিয়ে যে যাচ্ছিলাম পুরো চায়নার বর্ডারের কাছে দিয়ে যাচ্ছিলাম একদম। আর মানে সিঁড়ি দিয়ে পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় লাগছিলো দেখে আমি কি করেছিলাম না, মানে পাশ থেকে আবার একটুখানি পাহাড় টাইপের রাস্তা আছে, ওই পাশটা থেকে যাচ্ছিলাম যাতে শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিলো, এত কষ্টটা নেওয়া যাচ্ছিলো না যার জন্য। এখান থেকে আস্তে আস্তে যখন উপরের দিকে যাচ্ছিলাম, পুরোটা না আস্তে আস্তে যেন বরফে ঢাকা হয়ে যাচ্ছিলো, মানে এতটাই বরফ মনে হচ্ছিলো যেন বরফ পড়ছে। কিন্তু আমি ভাবছি হয়তো বরফ পড়ছে না, বাট দেখি না কিছুক্ষণ বাদের থেকে দেখি বরফটা পড়া শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, এখানে যখন আসবেন না আপনারা, তখন অবশ্যই পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন, কারণ ফোনের চার্জ না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ফোনে চার্জ থাকে না। ফটো ভিডিও তো তুলতে হয়, সেটা অবশ্যই জানি, যার জন্য চার্জ শেষ হয়, বাট ফটো ভিডিও ছাড়াও এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ঝর্ণার জলের জন্য নাকি চার্জ শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এখানে নেটওয়ার্কও থাকে না, নেটওয়ার্কে খুব প্রবলেম, কারণ উপরে তো নেটওয়ার্ক পাওয়া যায় না, নেট থাকে না, সমস্যা হয় ওখানে। উপরে যত যাচ্ছিলাম আস্তে আস্তে যখন ভিডিওটা করছিলাম, তখন একটা জিনিস দেখলাম যে ক্যামেরাটা না অটোমেটিক মানে কেমন যেন একটুখানি মানে কালো টাইপের হয়ে যাচ্ছে, মানে এত বরফ পড়ছে ওর জন্য। আমি বরফেরও ভিডিও করেছি, আপনারা ভাববেন হয়তো যে বরফ পড়ছে না, বলছে দেখো বরফ পড়ছে। আপনাদেরকে যে জায়গাটার কথা আমি বলছিলাম যে উপরে উঠলে পারে খুব শ্বাসকষ্ট হয়, আর হ্যাঁ, আর এটা সেই জায়গাটা যেটা আস্তে আস্তে উপরের দিকে উঠছিলাম। ঠিক আছে, আর আমার ক্যামেরাটা মানে ফোনটা ধরতে এতটা পরিমাণে কষ্ট হচ্ছিলো, কারণ হাত দুটো না পুরো বরফের মতন জমে গেছে, মানে ঠান্ডা হয় ঠিক আছে, বরফও হয়, কিন্তু এরকম হাত জমে যায়, মানে ঠান্ডা মানে কনকনে ঠান্ডা, মনে হচ্ছিলো না হাত দুটো যেন বরফে যেন জমে গেছে আমার, মানে আমার হাত মানে বলার মতন না, মানে ফোন ধরবো কি, মানে খুবই অবস্থা খারাপ ছিল। আর এই পাশ থেকে সিঁড়ির থেকে কতক্ষণ ধরে উঠবো, চায়নার বর্ডারটা উপরে আপনারা দেখতে পাচ্ছেন, আমি উপরের দিকে গেছি। ঠিক আছে, এত পরিমাণে কষ্ট হচ্ছিলো আমার শ্বাস নিতে পারছিলাম না, আমার দম আটকে আসছিলো, মানে আমি হাঁপাচ্ছিলাম রীতিমতন। উপরের দিকে যখন যাচ্ছিলাম তখন সবাইকে বলছিলাম একটুখানি প্লিজ আমাকে একটুখানি উপরে মানে তোলার চেষ্টা করুন, যাতে আমি উপরের দিকটা উঠতে পারি, মানে জাস্ট একটুখানি উপরের দিকটা উঠতে পারলে আমি একটুখানি দেখবো, মানে আমার যে ড্রিমটা আছে সেই ড্রিমটা আমার পুরো হবে, কারণ সিকিমে আসার যে ড্রিমটা ছিল আমার এতদিন ধরে, সেই ড্রিমটা আমার পুরো হবে। আর ফাইনালি আমি এটাতে সাকসেসফুল হয়েছি, আমি আমার ড্রিমটা পুরো করতে পেরেছি, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আর আপনারা হয়তো ভাবছেন যে দেখো নিচ দিয়ে এরকমভাবে দেখাচ্ছে, কারণ আমার না ক্যামেরাটা যখন ধরছিলাম না খুব কষ্ট হচ্ছিলো, কারণ উপরের দিকে একবার নিচ্ছি একবার নিচের দিকে, আর একা ছিলাম তো, আর প্রচণ্ড পরিমাণে ভয়ও লাগছিলো, আর কেমন জানি খুব একটা কষ্ট হচ্ছিলো। আমি সবাইকে বলছিলাম কি একটুখানি আমি না উপরে উঠতে পারছি না, একটুখানি কেউ ভিডিও করে দেবে, তা বলছিল না না, মানে করে দেয়নি, ঠিক আছে, বাট কোনো প্রবলেম নেই, তাও একটা জিনিসে হেল্প পেয়েছি, মানে আমার যখন খুব অক্সিজেনের কষ্ট হচ্ছিলো শ্বাস নিতে, তখন ওনারা হেল্প করেছে। আর এখানেই সেইটা লাস্ট পয়েন্ট যেটা আপনাদের বললাম। আর এখান থেকে যখন বেরোলাম আমি ওখান থেকে, মানে এতটা পরিমাণে কষ্ট হয়েছিল নিচে গাড়িতে আসার পর, তারপরে আমি আবার একটুখানি কর্পূর নিচ্ছিলাম নাকে, কারণ উপর থেকে ওরা তো নামিয়ে দিয়েছিল নিচে এতটা পরিমাণ কষ্ট হওয়ার পরে। তা গাড়িতে কর্পূর নেওয়ার পর যখন দেখলাম হ্যাঁ একটুখানি ভালো লাগছে, ঠিক আছে, তারপরে ওনারা গাড়ি ছাড়লেন, তা খুব ভাল লাগছিলো। আর এই পাশের সাইট সিনগুলো এতটা সুন্দর না, মানে বলার মতন না, জাস্ট অসাম। আপনারা যদি আসেন না, মানে বলবো যে আর কারোর ইচ্ছেই করবে না বাড়ি যেতে। আর এই যদি গরমের সিজনে কেউ আসে, একদমই তার ইচ্ছা করবে না যে বাড়ি যাই, ঠিক আছে, কারণ এই গরমের সিজনে আমাদের এই কলকাতায় যা গরম পড়েছে আর এখানে যা ঠান্ডা, তারপর তো আর কারোর ইচ্ছাই করবে না যে বাড়ি যাই। আমাদের তো ইচ্ছাই করছিল না বাড়ি যাই, কিন্তু এতটা যদি ঠান্ডা না থাকতো আর বরফ যদি না পড়তো তাহলে পরে থাকতাম।
আর নেক্সট টাইম যদি কোনো সময় আসি, ঠিক আছে, ইচ্ছে আছে মানে সিকিমে 2 দিনের জন্য হলেও থাকবো, কিন্তু সিকিমটা তো ঘুরে গেলাম। এখানে আসাতে একটা জিনিস কি হয়েছে, গ্যাংটক আর সিকিম দুটোই ঘোরা হয়ে গেছে। আপনারা যদি কেউ আসতে চান যে সিকিম ঘুরবো, তাহলে পরে ফার্স্টে কিন্তু আপনাদেরকে গ্যাংটকই আসতে হবে। গ্যাংটক আসার পরে এখানে কিন্তু আপনাদেরকে একদিনের জন্য স্টে করে তারপরে কিন্তু সিকিম কিন্তু 2 দিনের জন্য গিয়ে থাকতে হবে, ঘুরতে হবে, ঠিক আছে। 2 নাইট মানে 2 নাইট থাকতে হবে, 3 ডে এরকমভাবেই থাকতে হবে। বাদ বাকিটা আপনাদের উপর, আপনারা 1 নাইট থাকবেন না 2 নাইট থাকবেন সে ব্যাপারে কথা বলে নেবেন, দেখে নেবেন, ঠিক আছে। বাট আমরা এক জায়গাতেই মানে সিকিমটা পুরোটাই ঘুরেছি, ঠিক আছে, খালি একটাই 0 পয়েন্টের ওটা বাদ দিয়ে। কিন্তু যেটা বলেছিল যে এটা 0 পয়েন্ট না নাথুলাতে, ঠিক আছে, বাট এটাও দেখলাম এটাও মনে হচ্ছে না 0 পয়েন্টে, কারণ যখন উপর থেকে যখন নামছি রীতিমতন বরফ পড়া শুরু হয়ে গেছে অলরেডি। আচ্ছা, একটা কথা আপনাদের বলার আছে, আপনারা একটুখানি কমেন্ট করে জানাবেন আপনাদের আমার ভিডিওটা কেমন লাগছে, মানে ভিডিওটা ভালো লাগছে না খারাপ লাগছে, কীরকম লাগছে, একটুখানি কমেন্টে জানাবেন। তাহলে পরে আমি বুঝতে পারবো ভিডিওটা কীরকম হচ্ছে কি না হচ্ছে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেইভাবে আমি ভিডিওটা ঠিকঠাকভাবে করব, ঠিক আছে। আরেকটা জিনিস বলে দেবো যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার, তাহলে পরে আপনারা একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই, ঠিক আছে। আর যদি কোনো রকমের কোনো কিছু জানার হয় তাহলে পরে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে পুরো ফুল ডিটেলসটা দিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে সিকিম যে আসতে গেলে পরে যে খুব একটা বেশি খরচা সেরকম কিছু না, ঠিক আছে, কম খরচার মধ্যেও হয়ে যায়। আর যদি কেউ আপনারা প্যাকেজ সিস্টেমে আসতে চান প্যাকেজ সিস্টেমে ঘুরতে পারেন। যদি আপনারা মনে করেন না প্যাকেজ সিস্টেমে ঘুরবো না, তাহলে এখানে এসে যে হোটেলের কাছে যে থাকছেন বা স্টে করছেন তারাও এখান থেকে গাড়ি বুক করে দেয়, কোনো প্রবলেম নেই। বা আপনারা যদি মনে করেন না নিজেরা কোনো গাড়ি ঠিক করে নেবেন সেখান থেকে আপনারা যাবেন, তাহলে পর আপনারা সেখান থেকেও যেতে পারেন, অসুবিধা নেই। আপনারা যদি গ্যাংটক আসেন আমি অবশ্যই বলবো যে আপনারা কিন্তু একবার হলে পরে সিকিমটা কিন্তু ঘুরে যাবেন। সিকিমটা কিন্তু খুব সুন্দর দেখার জায়গা, আর এখানে সাইট সিনগুলো ভীষণ ভালো, ঠিক আছে। আর যদি গরমের সিজনে আসেন এখানে ভীষণভাবে ভালো কিছু পরিবেশ পাবেন। আর যদি আসেন অবশ্যই একটা কথা বলে দেবো আপনাদেরকে, সেটা হচ্ছে সোয়েটার জ্যাকেট, ঠিক আছে, আর ছাতাটা অবশ্যই নিয়ে আসবেন, কারণ এখানে যখন তখন বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, বৃষ্টির কোনো ভরসা নেই। এই দেখছেন মেঘ ভালো আকাশ, আবার দেখছেন বৃষ্টি পড়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে হচ্ছে এরকম অবস্থা। আর এখানে একটা জিনিস ভীষণ ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে সবার ঘর একরকমই ঠিক পাহাড়ের মাঝখানে। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।